প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা, ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব, এমন পরিমাণ মার মার কাটকাট ভাব, এমন পরিমাণ অহংকার ভাব, এমন পরিমাণ আপনার সব ভেঙে চুরে শেষ করে ফেলবে এমন ভাব। ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই? আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্চি পোলাপান একেবারে চুপচাপ থাকে, আর এখন দেখবেন যে 2, 3, 4 বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন কষলেই ভাঙচুর শুরু, রিয়াক্ট শুরু। ঠিক না ঠিক? বাপ মা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না, তারা আবার অহংকার করে, অনেক রাগী অনেক রাগী। যেভাবে বলে তাতে মনে হয় যে বাপ মা এটাতে অনেক গর্বিত, মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি। আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে, সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, আবু দাউদে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে। কি এড়ায় চলবে ভাই? ঝগড়া। আপনি বাজারে গেছেন, রিকশা দিয়ে যাচ্ছেন, কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো, একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, আপনার রিকশা যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না। এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন, উনি গায়ের দিকে দাঁড়ায় আসছে। আপনি এখন চাইলে তার 5টা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের, অনেক কথাই বলতে পারেন, কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে